আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের জন্য কিছু না কিছু বার্তা পাঠান, কিন্তু সমস্যা হল আমরা অনেকেই সেই বার্তাগুলোকে চিনতে পারি না, কিংবা চিনলেও গুরুত্ব দিই না। অথচ সবাই এই ধরনের সতর্ক বার্তা পায় না। যারা সত্যিই আল্লাহর প্রিয়, তাদের জীবনে আল্লাহ এক ধরনের অদৃশ্য সংকেত পাঠান, যেন তারা জেগে ওঠে, যেন তারা পথ হারিয়ে না ফেলে। আজ আমরা সেই বার্তাগুলো নিয়েই কথা বলবো। ১. হঠাৎ জীবনে ধাক্কা আসা। ভাই ও বোনেরা, কখনো কি ভেবে দেখেছেন আপনার জীবনে হঠাৎ করে কেন এমন বড় ধরনের ধাক্কা আসে? এমন সব ঘটনা যেগুলো আপনি কোনোভাবে কল্পনাও করেননি। হয়তো হঠাৎ করে চাকরি হারালেন, যার উপর আপনার পুরো সংসার নির্ভর করছিল। হয়তো বহু বছরের সম্পর্ক ভেঙে গেল, যাকে ছাড়া বাঁচতে পারবেন না ভেবেছিলেন সেই মানুষটা হঠাৎ করেই দূরে সরে গেল। হয়তো আপনার ব্যবসা, যেখানে আপনি সমস্ত স্বপ্ন ও পরিশ্রম ঢেলে দিয়েছিলেন, মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল। কিংবা হয়তো এমন একজন প্রিয় মানুষকে হারালেন, যাকে ছাড়া আপনার জীবন যেন অর্থহীন মনে হয়। এগুলো কি সত্যিই কেবল কাকতালীয়? মানুষ সাধারণত ভাবে হয়তো ভাগ্য খারাপ, হয়তো সময়টা ভালো না। কিন্তু আসলে এগুলো ভাগ্যের খেলা নয়। এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ঝাঁকুনি, এক ধরনের জাগানোর চেষ্টা। কারণ আমরা যখন দুনিয়ার রঙে এতটাই ডুবে যাই যা আল্লাহকে ভুলতে শুরু করি, তখন আল্লাহ আমাদের এমন ধাক্কা দেন যাতে আমরা থেমে যাই, চোখ মেলে দেখি আসলে আমরা কোথায় যাচ্ছি। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, জীবন ও ফলের ক্ষতি দ্বারা, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা। এই আয়াত স্পষ্ট করে দেয় যে জীবনে হঠাৎ ধাক্কা আসা কোনো অভিশাপ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ও সতর্কবার্তা। সবাই এই ধরনের পরীক্ষা পায় না। অনেক মানুষ দুনিয়াতে এতটাই মগ্ন যে আল্লাহ তাদেরকে ছেড়ে দেন, যেন তারা নিজেদের ইচ্ছে মতো চলতে থাকে যতক্ষণ না মৃত্যু এসে যায়। কিন্তু যাদের প্রতি আল্লাহর দয়া থাকে, যাদেরকে তিনি তার দিকে ফিরিয়ে আনতে চান, শুধুমাত্র তারাই এই ধরনের ধাক্কার মুখোমুখি হয়। ভেবে দেখুন, যদি আপনার জীবন সবসময় মসৃণ হতো, যদি কখনো কষ্ট না আসতো, তাহলে কি আপনি আল্লাহকে মনে করতেন? আমরা মানুষ সাধারণত আরাম আর স্বাচ্ছন্দ্যের মধ্যে আল্লাহকে ভুলে যাই। কিন্তু যখন কষ্ট আসে, তখনই আমরা সিজদায় পড়ি, তখনই আমরা কান্না করি, তখনই আমরা তার দরজায় ধরা দিই। তাই জীবনের ধাক্কাগুলো আসলে শাস্তি নয়, বরং এটি হলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আমন্ত্রণ। তুমি ফিরে আসো আমার দিকে। তুমি বুঝে নাও যে দুনিয়া চিরস্থায়ী নয়। হ্যাঁ, এটা সত্যি যে এই ধরনের ধাক্কা অনেক সময় আমাদের হৃদয় ভেঙে দেয়, আমাদের পরিকল্পনা ধ্বংস করে দেয়। কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে সবচেয়ে বড় উপহার। কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে সংশোধন করেন। আর সেই সংশোধনের প্রথম ধাপই হল জীবনের এই অপ্রত্যাশিত ধাক্কা। ২. অশান্তি ও অস্থির হৃদয়। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় মানুষকে বাইরে থেকে দেখি, হাসছে, আনন্দ করছে, অনেক কিছু অর্জন করছে, বিলাসবহুল জীবনযাপন করছে। দেখে মনে হয় তারা যেন জীবনের প্রতিটি আনন্দ ভোগ করছে। কিন্তু তাদের অন্তরের ভেতরে কি সত্যিই শান্তি আছে? না। বাস্তবে অনেক মানুষ তাদের হৃদয়ের গভীরে এক অদ্ভুত শূন্যতা, অস্থিরতা আর অশান্তির বোঝা নিয়ে বেঁচে থাকে। আপনি কি খেয়াল করেছেন, হয়তো সবকিছুই আছে আপনার কাছে, বাড়ি আছে, পরিবার আছে, অর্থ আছে, সম্মান আছে, তবুও ভেতরে এক ধরনের অপূর্ণতা অনুভব করেন। রাতের বেলা বিছানায় শুয়ে মনে হয়, আমার ভিতরটা কেন এত ফাঁকা? হাজার বিনোদন, হাজার সাফল্য, মানুষের প্রশংসা, এসব কিছু এক মুহূর্তের জন্য আনন্দ দেয়, কিন্তু স্থায়ী শান্তি দেয় না। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ বার্তা, তুমি এখনও আমার দিকে ফিরে আসোনি। কুরআনে আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরগুলো প্রশান্তি লাভ করে। সূরা রাদ ২৮। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত শান্তি কোনো অর্থ, সম্পদ, সম্পর্ক বা সাফল্যের ভেতরে নেই। প্রকৃত শান্তি শুধু আল্লাহর স্মরণে। যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ তার হৃদয় থেকে সেই প্রশান্তি কেড়ে নেন, যেন সে উপলব্ধি করে কিছু একটা তার জীবনে অনুপস্থিত, যা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। ভেবে দেখুন, আমরা প্রায়ই ভেবেছি যে যদি আমি আরও টাকা পাই, আরও ভালো চাকরি পাই, আরও ভালো সম্পর্ক পাই, তাহলে আমি সুখী হব। কিন্তু বাস্তবে কি তাই হয়? আমরা আরও কিছু পাওয়ার পরও দেখি আমাদের ভেতরে শূন্যতা রয়ে গেছে। কারণ আমাদের আত্মা কেবল দুনিয়ার বস্তুতে তৃপ্ত হয় না। আত্মার খাদ্য হল আল্লাহর স্মরণ। যেমন শরীর খাবার ছাড়া বাঁচতে পারে না, তেমনি আত্মা আল্লাহর স্মরণ ছাড়া বাঁচতে পারে না।
এই অশান্তি আসলে এক ধরনের করুণা, কারণ সবাই এই অনুভূতি পায় না। অনেকেই দুনিয়ার মোহে এতটাই ডুবে থাকে যে তারা এই অভাব টেরই পায় না। তারা মনে করে আমি ভালো আছি, অথচ তারা ভেতরে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনার অন্তরে কখনো এ ধরনের অস্থিরতা জন্ম নেয়, যদি মনে হয় সব কিছু থাকার পরেও শান্তি নেই, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন। এটা আল্লাহর এক বিশেষ দাওয়াত, এক বিশেষ স্মরণ করিয়ে দেওয়া যে তুমি আমার দিকে ফিরে আসো, আমি তোমাকে শান্তি দেব। ভাই ও বোনেরা, এই অনুভূতি কোনো শাস্তি নয়, বরং এটি আল্লাহর ভালোবাসার এক বড় নিদর্শন। কারণ আল্লাহ যাদের দিকে ফিরিয়ে নিতে চান, কেবল তাদের হৃদয়ে তিনি এই অভাব জাগিয়ে দেন। তাই আপনার অন্তরের অশান্তিকে অবহেলা করবেন না। এটা হয়তো আপনার জন্য সেই বার্তা যা সবাই পায় না। এটি এক অদৃশ্য ডাক যা সরাসরি আপনার হৃদয়ে পৌঁছায়। ৩. অজানা কষ্ট ও কান্না। ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে যে হঠাৎ কোনো এক রাতে আপনার চোখ ভিজে গেছে, বুক ফেটে কান্না এসেছে, অথচ আপনি জানেনই না কেন? কোনো দৃশ্যমান কারণ নেই, কোনো বড় ঘটনা ঘটেনি, কিন্তু ভেতরটা এত ভারী হয়ে গেল যে অশ্রু ঝরে পড়তে লাগল। আপনি হয়তো মানুষের সামনে হাসছিলেন, কিন্তু একা হলে আপনার অন্তর ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। এই কান্না আসলে কেবল আবেগ নয়, এটি একটি আধ্যাত্মিক সংকেত। কারণ মানুষের চোখ থেকে প্রতিটি অশ্রু নিরর্থকভাবে ঝরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 চোখের অশ্রু কখনো জাহান্নামের আগুন ছুবে না, একটি চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে। তিরমিজি। অর্থাৎ কখনো কখনো আপনার যে অকারণ কান্না আসে, সেটি আল্লাহর রহমতের একটি নিদর্শন। আপনার হৃদয় হয়তো নিজেই বুঝে ফেলেছে যে আপনি আপনার রবের থেকে দূরে সরে যাচ্ছেন, আর তাই আল্লাহ আপনার হৃদয়কে নরম করে দিচ্ছেন, কান্নার মাধ্যমে আপনার আত্মাকে পরিষ্কার করছেন। আমরা অনেকেই মনে করি কান্না দুর্বলতার লক্ষণ, কিন্তু আসলে কান্না হল অন্তরের শক্তির প্রমাণ। দুনিয়ার আনন্দ ও ব্যস্ততার মাঝেও যখন কারোর চোখে অশ্রু আসে, সেটা প্রমাণ করে যে তার অন্তর এখনও বেঁচে আছে, এখনও পাথর হয়ে যায়নি। কুরআনে আল্লাহ বলেন, অতঃপর তাদের অন্তর শক্ত হয়ে গেল, ফলে তারা পাথরের মতো হল, বরং আরও কঠিন। সূরা আল বাকারা ৭৪। কত মানুষ আছে যারা বছরের পর বছর কাটিয়ে দেয়, কিন্তু এক ফোঁটা অশ্রুও যা আল্লাহর ভয়ে ঝরে না। তারা দুনিয়ার কাজে ব্যস্ত, কিন্তু তাদের হৃদয় এতটাই শক্ত হয়ে গেছে যে আল্লাহর স্মরণ তাদেরকে আর ছুঁতে পারে না। কিন্তু যদি আপনি হঠাৎ কোনো অজানা কষ্টে কেঁদে ফেলেন, যদি আপনার চোখে অশ্রু আসে অথচ কোনো দৃশ্যমান কারণ নেই, তাহলে বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দাওয়াত, এক বিশেষ স্মরণ করিয়ে দেওয়া। এটি এমন এক ডাক যা সবাই পায় না। অনেক মানুষকে আল্লাহ ছেড়ে দেন, তারা দুনিয়ায় মগ্ন থাকে যতক্ষণ না মৃত্যু এসে যায়। কিন্তু যাদের আল্লাহ ভালোবাসেন তাদেরকে তিনি কান্নার মাধ্যমে শুদ্ধ করেন। কান্না আসলে একটি পরিশোধন প্রক্রিয়া। এটি আপনার ভেতরের গুণাগুলোকে গলিয়ে দেয়, আপনাকে নতুনভাবে দাঁড়ানোর শক্তি দেয়। ভাই ও বোনেরা, আপনার অজানা কষ্টকে কখনো অবহেলা করবেন না। এই কষ্টই হয়তো আপনার আত্মাকে জাগানোর জন্য আল্লাহর পাঠানো বার্তা। এই কান্না আসলে আপনাকে বলছে, তুমি এখনো একা নও, আমি আছি তোমার সাথে, ফিরে আসো আমার কাছে। তাই যখন আপনার অন্তর ভারী হয়, বুক ফেটে কান্না আসে, তখন লজ্জা পাবেন না, বরং সেই কান্নাকে সিজদায় পরিণত করুন। কারণ সিজদার কান্নাই হল সবচেয়ে সুন্দর কান্না। 4. বারবার একই শিক্ষা। ভাই ও বোনেরা, আপনি কি কখনো খেয়াল করেছেন জীবনে একই ধরনের ঘটনা বারবার ঘটছে? হয়তো আপনি একই ভুল বারবার করছেন, আর প্রতিবারই আল্লাহ আপনাকে সেই ভুলের ফলাফল দেখাচ্ছেন। হয়তো আপনি মানুষের প্রতি অন্যায় করলেন, আর পরবর্তীতে অন্য কেউ এসে আপনাকে সেই একইভাবে কষ্ট দিল। হয়তো কোনো সম্পর্কের ব্যাপারে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, আর একই ধরনের মানুষ বারবার আপনার জীবনে আসছে, আপনাকে আঘাত দিয়ে যাচ্ছে। এগুলো কি কেবল কাকতালীয়? না, এগুলো হলো আল্লাহর শিক্ষা দেওয়ার এক বিশেষ পদ্ধতি। তিনি চান আপনি সেই ভুল থেকে শিক্ষা নিন, থেমে যান, নিজেকে সংশোধন করুন। কিন্তু আমরা মানুষ হিসেবে খুব দ্রুত ভুলে যাই। তাই আল্লাহ আমাদের বারবার একই পরিস্থিতিতে ফিরিয়ে আনেন, যেন আমরা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারি। কুরআনে আল্লাহ বলেন, আমি তাদেরকে অবশ্যই বড় শাস্তির পূর্বে ক্ষুদ্র শাস্তির স্বাদ আস্বাদন করাবো, যাতে তারা ফিরে আসে।
সূরা আস-সাজাদা ২১। এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন তিনি ছোট ছোট পরীক্ষার মাধ্যমে আমাদের সতর্ক করেন, বড় শাস্তির আগে শিক্ষা দেন। এই ছোট ছোট ধাক্কাগুলোই হলো সেই পুনরাবৃত শিক্ষা যা আমরা জীবনে বারবার পাই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই শিক্ষা সত্যি নিচ্ছি, নাকি আমরা কেবল অভিযোগ করে যাচ্ছি কেন বারবার আমার সাথে এমন হয়? ভাই ও বোনেরা, আপনার জীবনে যদি দেখেন একই ভুলের ফলাফল বারবার ফিরে আসছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তার প্রিয় বান্দাদের ছেড়ে দেন না, তিনি ধৈর্য ধরে তাদের বারবার শিক্ষা দেন যতক্ষণ না তারা বুঝতে পারে। কিন্তু যারা আল্লাহর প্রিয় নয় তাদেরকে আল্লাহ ছেড়ে দেন, তারা ভুল করে, ক্ষতিগ্রস্ত হয়, অথচ কখনো উপলব্ধি করার সুযোগই পায় না। ভেবে দেখুন, একজন শিক্ষক যখন ছাত্রকে ভালোবাসেন তখন তিনি ছাত্রের ভুলের প্রতি উদাসীন হন না, তিনি বারবার সেই ভুল ধরিয়ে দেন, বোঝান, শিখিয়ে দেন, কারণ তার ইচ্ছা থাকে ছাত্র যেন সঠিক পথে চলে। একইভাবে আল্লাহ আমাদের শিক্ষক, আর জীবন হলো সেই শ্রেণীকক্ষ। আমরা যদি একই ভুল বারবার করি, আল্লাহ বারবার আমাদের একই পাঠ পড়ান। তাই পরের বার যখন আপনার জীবনে একই ঘটনা ঘটবে, অভিযোগ করবেন না, বরং থেমে যান, ভাবুন আল্লাহ আমাকে কি শিক্ষা দিতে চাইছেন। কারণ সবাই এই শিক্ষা পায় না। আল্লাহ কেবল সেই বান্দাদের শেখান যাদের তিনি সত্যিই ভালোবাসেন, যাদের তিনি সংশোধন করতে চান। ৫. হঠাৎ ভালো মানুষের সাথে পরিচয়। ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন কেন জীবনের এক নির্দিষ্ট সময়ে হঠাৎ কিছু মানুষের সাথে আমাদের পরিচয় ঘটে? হয়তো তিনি আপনার পুরনো বন্ধু নন, পরিবারও নন, বরং সম্পূর্ণ অচেনা একজন, কিন্তু তার একটি মাত্র কথা, একটি পরামর্শ বা একটি কুরআনের আয়াত হয়তো আপনার পুরো জীবন বদলে দেয়। দুনিয়ার ভিড়ে আমরা হাজারো মানুষের সাথে দেখা করি, কেউ আমাদের ভুল পথে টেনে নেয়, কেউ আমাদের দুনিয়ার দিকে ব্যস্ত করে রাখে। কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার জীবনে বিশেষ কিছু মানুষকে পাঠান যারা তাকে আল্লাহর পথে টেনে আনে। এটি কখনো একতালীয় ব্যাপার নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ বার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই তোমরা লক্ষ্য করো তোমাদের বন্ধু কারা। আবু দাউদ। এই হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে আমাদের বন্ধুরা আমাদের জীবনের পথকে প্রভাবিত করে। তাই যখন আল্লাহ চান যে আপনি সঠিক পথে ফিরুন, তখন তিনি আপনার আশেপাশে এমন কাউকে রাখেন যে আপনাকে সত্যের কথা মনে করিয়ে দেয়। হয়তো সে আপনাকে নামাজের কথা বলবে, হয়তো আপনাকে একটি হাদিস শোনাবে, কিংবা হয়তো কেবল আপনাকে এমন একটি প্রশ্ন করবে যা আপনাকে গভীরভাবে ভাবিয়ে তুলবে। ভাই ও বোনেরা, ভাবুন তো, হাজারো মানুষের ভিড়ে আপনি ঠিক সেই মানুষটির সাথেই কেন পরিচিত হলেন যে আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিল? এটি কি নিছক কাকতালীয়? না, এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দাওয়াত। আল্লাহ আপনার জীবনে সেই মানুষটিকে পাঠিয়েছেন যেন আপনি বুঝতে পারেন এখনই সময় ফিরে আসার। কত মানুষ আছে যারা সারা জীবন কাটিয়ে দেয়, কিন্তু তাদের আশেপাশে এমন কাউকে পায় না যে তাদের আল্লাহর কথা মনে করিয়ে দেয়। তারা দুনিয়ার নেশায় ডুবে থাকে আর মৃত্যু তাদেরকে অপ্রস্তুত অবস্থায় নিয়ে যায়। কিন্তু যদি আপনার জীবনে হঠাৎ এমন কেউ এসে যায় যে আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, তাহলে বুঝবেন আপনি নির্বাচিত। আল্লাহ চান আপনি সঠিক পথে ফিরুন। তাই কখনোই অবহেলা করবেন না। সেই মানুষটির কথা, পরামর্শ কিংবা উপদেশকে হালকা মনে করবেন না। হয়তো তার একটি বাক্যই আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। মনে রাখবেন, সবাই এই সৌভাগ্য পায় না। কেবল যাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত থাকে তাদের জীবনেই তিনি এমন মানুষ পাঠান। ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবনে এমন কাউকে আল্লাহ পাঠিয়ে থাকেন যে আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, কোরআনের দিকে টেনে আনে, অথবা আপনাকে পাপ থেকে বিরত থাকতে সাহায্য করে, তাহলে তাকে কৃতজ্ঞতা জানাবেন, তাকে আঁকড়ে ধরবেন, আর সবচেয়ে বড় কথা, বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাঠানো একটি বার্তা। ৬. হঠাৎ আল্লাহর স্মরণে কান্না আসা। আপনি হয়তো সাধারণত তেমন আবেগপ্রবণ নন। জীবনের অনেক কঠিন মুহূর্ত হয়তো আপনি শক্ত মন নিয়ে সামলে নিয়েছেন, কিন্তু হঠাৎ কখনো নামাজে কোরআন তিলাওয়াত করতে করতে কিংবা নিঃশব্দে আল্লাহর কথা চিন্তা করতে করতে আপনার চোখ ভিজে উঠে, অঝোর ধারায় কান্না আসে, অথচ আপনি নিজেই অবাক হয়ে যান, আমি কেন কাঁদছি? এই কান্না আসলে আপনার ভেতরের এক বিশেষ অবস্থা। এটি কোনো দুর্বলতা নয়, বরং আল্লাহর এক অমূল্য দান। আল্লাহ কোরআনে বলেছেন,
যখন তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করা হয় তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে। সূরা মারিয়াম ৫৮। আপনার এই অশ্রু আসলে একটি সংকেত আল্লাহ আপনার হৃদয়কে নরম করছেন, আপনার আত্মাকে জাগিয়ে তুলছেন। সবাই এই কান্নার স্বাদ পায় না। অনেক মানুষ বছর বছর নামাজ পড়ে, কোরআন শোনে, কিন্তু তাদের অন্তর স্পর্শিত হয় না। অথচ আপনাকে আল্লাহ সেই বিরল অনুভূতি দিচ্ছেন, যেন আপনি তার কাছে ফিরে আসেন, তার ভালোবাসা অনুভব করেন। এই কান্না হলো অন্তরের পবিত্রতা ফিরে আসার প্রমাণ। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরকে নরম করে দেন, অহংকার গলিয়ে দেন। তাই এই কান্নাকে ছোট করে দেখবেন না, বরং বুঝে নিন এটি আপনার প্রতি আল্লাহর ভালোবাসার নিদর্শন। আপনি তার খুব কাছে চলে যাচ্ছেন। এই অবস্থায় আল্লাহর কাছে আরও বেশি দোয়া করুন, কারণ সেই সময় দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। আপনার কান্না কেবল আপনার নয়, বরং তা হলো ফেরেশতাদের সাক্ষী, যারা আল্লাহর কাছে বলবে, হে প্রভু, এই বান্দা তোমার ভয়ে কেঁদেছে, তোমার প্রেমে কেঁদেছে। ৭. দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। ভাই ও বোনেরা, কখনো কি লক্ষ্য করেছেন আগে যে জিনিসগুলো আপনাকে ভীষণ আনন্দ দিত এখন সেগুলো আর আগের মতো আকর্ষণ করছে না? আগে হয়তো ঘন্টার পর ঘন্টা সিনেমা, গান বা নিরর্থক আড্ডায় ডুবে থাকতেন, কিন্তু হঠাৎ একদিন মনে হলো এগুলোতে আর মন বসছে না। মানুষ যেটাকে আনন্দ মনে করে সেটা এখন আপনার কাছে শূন্যতার মতো মনে হয়। এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা। তিনি আপনার অন্তরকে আস্তে আস্তে বদলে দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন, এ দুনিয়ার জীবন তো কেবল খেলা তামাশা, আর পরকালই হলো প্রকৃত জীবন। যদি তারা জানত। যখন আল্লাহ কারো অন্তরকে নিজের দিকে টেনে নেন, তখন তিনি দুনিয়ার প্রতি তার আসক্তি কমিয়ে দেন। কারণ দুনিয়ার মোহে আটকে থাকলে মানুষ আল্লাহর পথে চলতে পারে না। তাই ধীরে ধীরে আপনার ভেতর এক নতুন অনুভূতি জন্মায়, যেন এই দুনিয়া আসল ঘর নয়, বরং কেবল একটি ক্ষণস্থায়ী ভ্রমণ। অনেকেই দুনিয়াকে আঁকড়ে ধরে রাখে, ভোগবিলাসেই সুখ খোঁজে, কিন্তু সবাই এই পরিবর্তনের সৌভাগ্য পায় না। এটি কেবল সেই মানুষদের অন্তরে জাগে যাদের আল্লাহ নিজের কাছে টেনে নিতে চান। যখন আপনার অন্তর দুনিয়ার মোহ থেকে সরে আসে, তখন আসলে আপনার রূহ পরকালের আলোকে চিনতে শুরু করে। এখানেই লুকিয়ে আছে বড় এক রহস্য। আপনার ভেতরের এই অস্বস্তি বা অনাগ্রহ আসলে আপনাকে পথ দেখাচ্ছে যে এখন সময় হয়েছে আল্লাহর দিকে ফিরে আসার। আপনি যতই দুনিয়ার দিকে ঝুঁকতে চান না কেন, অন্তর আপনাকে ঠেলে নিয়ে যাচ্ছে সৃষ্টিকর্তার দিকে। কারণ আল্লাহর নূর যখন কারো অন্তরে প্রবেশ করে, তখন দুনিয়ার সব রং ফিকে হয়ে যায়, আর পরকালের আলোই উজ্জ্বল মনে হয়। তাই এই পরিবর্তনকে কখনো অবহেলা করবেন না, বরং শকর আদায় করুন। কারণ দুনিয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলা আসলে আল্লাহর বিশেষ দয়া, যা সবাই পায় না। এটি হলো সেই ইশারা যে আপনার জন্যে আল্লাহর দরজা খুলে গেছে। ৮. ছোট ছোট ভালো কাজে আনন্দ পাওয়া। ভাই ও বোনেরা, আল্লাহ যখন কারো অন্তরকে তার দিকে টেনে নিতে শুরু করেন, তখন সেই মানুষ এক অদ্ভুত পরিবর্তন অনুভব করে। আগে যে ছোট ছোট ভালো কাজগুলোকে তেমন গুরুত্ব দিতেন না, এখন সেগুলো আপনাকে অশেষ আনন্দ দিতে শুরু করে। ধরুন, রাস্তার পাশে পড়ে থাকা একটি কাঁটা সরিয়ে দিলেন, মনে হলো যেন পুরো দুনিয়ার উপরে একটা ভার নামল। কারো হাতে এক গ্লাস পানি তুলে দিলেন, মনে হলো নিজের তৃষ্ণা নিবারণ হলো। কিংবা নিঃশব্দে কাউকে হাসি মুখ দেখালেন, এমনকি এটাও মনে হলো আল্লাহর সন্তুষ্টির সেতু তৈরি হল। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা কেবল ধন সম্পদ দান করাই নয়, বরং একটি হাসি মুখও সদকা। তিরমিজি। এই যে ছোট ছোট কাজে প্রশান্তি অনুভব করছেন, এটা আল্লাহর বিশেষ দয়া। কারণ অনেক মানুষ আছে যারা নাম, যশ, সম্পদ, ভোগবিলাস খুঁজে বেড়ায়, কিন্তু তাদের অন্তরে কখনো শান্তি আসে না। অথচ আপনি একটি সাধারণ ভালো কাজ করেই সেই প্রশান্তি পাচ্ছেন। এটাই প্রমাণ যে আল্লাহ আপনার অন্তরকে নূরের সাথে যুক্ত করছেন। তিনি চান আপনি বুঝতে পারেন সত্যিকারের সুখ বড় বড় অর্জনে নয়, বরং খাঁটি নেক আমলে। সবাই এই উপলব্ধি পায় না। এটি কেবল সেই মানুষদের ভাগ্যে জোটে যাদের প্রতি আল্লাহ খুশি হন। তাই যখনই কোনো ছোট ভালো কাজ করার সুযোগ পাবেন, তাকে অবহেলা করবেন না। কারণ হয়তো সেটাই হবে আপনার জান্নাতের দরজা খোলার চাবি। এবং মনে রাখবেন, এটি কেবল আপনার দুনিয়ার শান্তির জন্য নয়, বরং আখেরাতের সুখের জন্যেও আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইশারা।
8 জীবনের ছোট ছোট অলৌকিকতা। ভাই ও বোনেরা, কখনো কি খেয়াল করেছেন আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো কাকতালীয় মনে হলেও আসলে তা নয়? হয়তো কোনো বড় দুর্ঘটনা ঘটার কথা ছিল, কিন্তু মুহূর্তের ব্যবধানে আপনি বেঁচে গেলেন। হয়তো এমন একজন মানুষ ঠিক সেই সময়ে আপনার সামনে এলেন যিনি আপনার জীবন বাঁচিয়ে দিলেন। হয়তো হঠাৎ কোনো খবর বা ডাক্তার আপনার রোগ শনাক্ত করে ফেললেন ঠিক সময়ে, আর আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। এসব কিছুই নিছক ভাগ্য বা কাকতালীয় নয়, এগুলো হল আল্লাহর রহমত ও অলৌকিক সংকেত। আল্লাহ যেন আপনাকে মনে করিয়ে দিচ্ছেন, তুমি এখনো শেষ হয়ে যাওনি, আমি তোমাকে আরেকটি সুযোগ দিলাম, আমি চাই তুমি ফিরে আসো। কুরআনে আল্লাহ বলেন, তিনি জীবন দেন আর মৃত্যু দেন, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাশালী। সূরা হাদিদ 2। আপনার জীবনের এই ছোট ছোট অলৌকিক ঘটনাগুলো আসলে এক একটি ডাক। সবাই এই ডাক পায় না, বরং আল্লাহ যাদের প্রতি বিশেষ রহমত করতে চান কেবল তাদেরকেই এভাবে বাঁচিয়ে দেন, যেন তারা বুঝতে পারে এখনও সময় আছে বদলে যাওয়ার, এখনও সময় আছে তার দিকে ফিরে আসার। তাই ভাই ও বোনেরা, জীবনের এই ছোট ছোট অলৌকিক ঘটনাগুলোকে অবহেলা করবেন না। এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসা ও সতর্কবার্তা। সবাই এই ধরনের সতর্কবার্তা পায় না। তাই যদি আপনি জীবনে এসব অনুভব করেন, অস্থিরতা, কান্না, বারবার শিক্ষা, ভালো মানুষের আগমন, দোয়ার উত্তর কিংবা মৃত্যুর স্মরণ, তাহলে অবহেলা করবেন না। এগুলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি ডাক। আপনি হয়তো শেষবারের মতো সতর্কবার্তা পাচ্ছেন, তাই দেরি না করে আজই তার দিকে ফিরে আসুন, নামাজে দাঁড়ান, কুরআন পড়ুন আর তওবা করুন। হে আল্লাহ, আমার হৃদয়কে তোমার প্রতি নম্র করো, আমাকে তোমার পথ দেখাও এবং প্রতিটি ভালো কাজের মাধ্যমে আমার আত্মাকে শুদ্ধ করো। আমাকে দৃঢ় ঈমান দাও এবং আমাকে সব ধরনের কষ্ট থেকে নিরাপদ রাখো। আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে তার সতর্ক বার্তাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের জন্য কিছু না কিছু বার্তা পাঠান, কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই সেই বার্তাগুলোকে চিনতে পারি না, কিংবা চিনলেও গুরুত্ব দিই না। অথচ সবাই এই ধরনের সতর্ক বার্তা পায় না। যারা সত্যি আল্লাহর প্রিয়, তাদের জীবনে আল্লাহ এক ধরনের অদৃশ্য সংকেত পাঠান, যেন তারা জেগে ওঠে, যেন তারা পথ হারিয়ে না ফেলে। আজ আমরা সেই বার্তাগুলো নিয়েই কথা বলবো। 1. হঠাৎ জীবনে ধাক্কা আসা। ভাই ও বোনেরা, কখনো কি ভেবে দেখেছেন আপনার জীবনে হঠাৎ করে কেন এমন বড় ধরনের ধাক্কা আসে? এমন সব ঘটনা যেগুলো আপনি কোনোভাবে কল্পনাও করেননি। হয়তো হঠাৎ করে চাকরি হারালেন যার উপর আপনার পুরো সংসার নির্ভর করছিল। হয়তো বহু বছরের সম্পর্ক ভেঙে গেল, যাকে ছাড়া বাঁচতে পারবেন না ভেবেছিলেন সেই মানুষটা হঠাৎ করেই দূরে সরে গেল। হয়তো আপনার ব্যবসা, যেখানে আপনি সমস্ত স্বপ্ন ও পরিশ্রম ঢেলে দিয়েছিলেন, মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল। কিংবা হয়তো এমন একজন প্রিয় মানুষকে হারালেন যাকে ছাড়া আপনার জীবন যেন অর্থহীন মনে হয়। এগুলো কি সত্যি কেবল কাকতালীয়? মানুষ সাধারণত ভাবে হয়তো ভাগ্য খারাপ, হয়তো সময়টা ভালো না, কিন্তু আসলে এগুলো ভাগ্যের খেলা নয়। এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ঝাঁকুনি, এক ধরনের জাগানোর চেষ্টা। কারণ আমরা যখন দুনিয়ার রঙে এতটাই ডুবে যাই যা আল্লাহকে ভুলতে শুরু করি, তখন আল্লাহ আমাদের এমন ধাক্কা দেন যাতে আমরা থেমে যাই, চোখ মেলে দেখি আসলে আমরা কোথায় যাচ্ছি। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, জীবন ও ফলের ক্ষতি দ্বারা, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা। এই আয়াত স্পষ্ট করে দেয় যে জীবনে হঠাৎ ধাক্কা আসা কোনো অভিশাপ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ও সতর্কবার্তা। সবাই এই ধরনের পরীক্ষা পায় না। অনেক মানুষ দুনিয়াতে এতটাই মগ্ন যে আল্লাহ তাদেরকে ছেড়ে দেন, যেন তারা নিজেদের ইচ্ছে মতো চলতে থাকে যতক্ষণ না মৃত্যু এসে যায়। কিন্তু যাদের প্রতি আল্লাহর দয়া থাকে, যাদেরকে তিনি তার দিকে ফিরিয়ে আনতে চান, শুধুমাত্র তারাই এই ধরনের ধাক্কার মুখোমুখি হয়। ভেবে দেখুন, যদি আপনার জীবন সবসময় মসৃণ হতো, যদি কখনো কষ্ট না আসতো, তাহলে কি আপনি আল্লাহকে মনে করতেন? আমরা মানুষ সাধারণত আরাম আর স্বাচ্ছন্দ্যের মধ্যে আল্লাহকে ভুলে যাই। কিন্তু যখন কষ্ট আসে, তখনই আমরা সিজদায় পড়ি, তখনই আমরা কান্না করি, তখনই আমরা তার দরজায় ধরা দিই। তাই জীবনের ধাক্কাগুলো আসলে শাস্তি নয়, বরং এটি হলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আমন্ত্রণ। তুমি ফিরে আসো আমার দিকে, তুমি বুঝে নাও যে দুনিয়া চিরস্থায়ী নয়।
হ্যাঁ, এটা সত্যি যে এই ধরনের ধাক্কা অনেক সময় আমাদের হৃদয় ভেঙে দেয়, আমাদের পরিকল্পনা ধ্বংস করে দেয়। কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে সবচেয়ে বড় উপহার, কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে সংশোধন করেন, আর সেই সংশোধনের প্রথম ধাপই হল জীবনের এই অপ্রত্যাশিত ধাক্কা। 2. অশান্তি ও অস্থির হৃদয়। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় মানুষকে বাইরে থেকে দেখি, হাসছে, আনন্দ করছে, অনেক কিছু অর্জন করছে, বিলাসবহুল জীবনযাপন করছে, দেখে মনে হয় তারা যেন জীবনের প্রতিটি আনন্দ ভোগ করছে। কিন্তু তাদের অন্তরের ভেতরে কি সত্যিই শান্তি আছে? না। বাস্তবে অনেক মানুষ তাদের হৃদয়ের গভীরে এক অদ্ভুত শূন্যতা, অস্থিরতা আর অশান্তির বোঝা নিয়ে বেঁচে থাকে। আপনি কি খেয়াল করেছেন, হয়তো সব কিছুই আছে আপনার কাছে, বাড়ি আছে, পরিবার আছে, অর্থ আছে, সম্মান আছে, তবুও ভেতরে এক ধরনের অপূর্ণতা অনুভব করেন। রাতের বেলা বিছানায় শুয়ে মনে হয়, আমার ভিতরটা কেন এত ফাঁকা? হাজার বিনোদন, হাজার সাফল্য, মানুষের প্রশংসা, এসব কিছু এক মুহূর্তের জন্য আনন্দ দেয়, কিন্তু স্থায়ী শান্তি দেয় না। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ বার্তা, তুমি এখনও আমার দিকে ফিরে আসোনি। কুরআনে আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরগুলো প্রশান্তি লাভ করে। সূরা রাদ 28। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত শান্তি কোনো অর্থ, সম্পদ, সম্পর্ক বা সাফল্যের ভেতরে নেই। প্রকৃত শান্তি শুধু আল্লাহর স্মরণে। যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ তার হৃদয় থেকে সেই প্রশান্তি কেড়ে নেন, যেন সে উপলব্ধি করে কিছু একটা তার জীবনে অনুপস্থিত, যা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। ভেবে দেখুন, আমরা প্রায়ই ভেবেছি যে যদি আমি আরও টাকা পাই, আরও ভালো চাকরি পাই, আরও ভালো সম্পর্ক পাই, তাহলে আমি সুখী হব। কিন্তু বাস্তবে কি তাই হয়? আমরা আরও কিছু পাওয়ার পরও দেখি আমাদের ভেতরে শূন্যতা রয়ে গেছে। কারণ আমাদের আত্মা কেবল দুনিয়ার বস্তুতে তৃপ্ত হয় না। আত্মার খাদ্য হল আল্লাহর স্মরণ। যেমন শরীর খাবার ছাড়া বাঁচতে পারে না, তেমনি আত্মা আল্লাহর স্মরণ ছাড়া বাঁচতে পারে না। এই অশান্তি আসলে এক ধরনের করুণা, কারণ সবাই এই অনুভূতি পায় না। অনেকেই দুনিয়ার মোহে এতটাই ডুবে থাকে যে তারা এই অভাব টেরই পায় না। তারা মনে করে আমি ভালো আছি, অথচ তারা ভেতরে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনার অন্তরে কখনো এ ধরনের অস্থিরতা জন্ম নেয়, যদি মনে হয় সব কিছু থাকার পরেও শান্তি নেই, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন। এটা আল্লাহর এক বিশেষ দাওয়াত, এক বিশেষ স্মরণ করিয়ে দেওয়া যে তুমি আমার দিকে ফিরে আসো, আমি তোমাকে শান্তি দেব। ভাই ও বোনেরা, এই অনুভূতি কোনো শাস্তি নয়, বরং এটি আল্লাহর ভালোবাসার এক বড় নিদর্শন। কারণ আল্লাহ যাদের দিকে ফিরিয়ে নিতে চান, কেবল তাদের হৃদয়ে তিনি এই অভাব জাগিয়ে দেন। তাই আপনার অন্তরের অশান্তিকে অবহেলা করবেন না। এটা হয়তো আপনার জন্য সেই বার্তা যা সবাই পায় না। এটি এক অদৃশ্য ডাক যা সরাসরি আপনার হৃদয়ে পৌঁছায়। 3. অজানা কষ্ট ও কান্না। ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে যে হঠাৎ কোনো এক রাতে আপনার চোখ ভিজে গেছে, বুক ফেটে কান্না এসেছে, অথচ আপনি জানেনই না কেন? কোনো দৃশ্যমান কারণ নেই, কোনো বড় ঘটনা ঘটেনি, কিন্তু ভেতরটা এত ভারী হয়ে গেল যে অশ্রু ঝরে পড়তে লাগল। আপনি হয়তো মানুষের সামনে হাসছিলেন, কিন্তু একা হলে আপনার অন্তর ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। এই কান্না আসলে কেবল আবেগ নয়, এটি একটি আধ্যাত্মিক সংকেত। কারণ মানুষের চোখ থেকে প্রতিটি অশ্রু নিরর্থকভাবে ঝরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 চোখের অশ্রু কখনো জাহান্নামের আগুন ছুবে না। একটি চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে। তিরমিজি। অর্থাৎ কখনো কখনো আপনার যে অকারণ কান্না আসে, সেটি আল্লাহর রহমতের একটি নিদর্শন। আপনার হৃদয় হয়তো নিজেই বুঝে ফেলেছে যে আপনি আপনার রবের থেকে দূরে সরে যাচ্ছেন, আর তাই আল্লাহ আপনার হৃদয়কে নরম করে দিচ্ছেন, কান্নার মাধ্যমে আপনার আত্মাকে পরিষ্কার করছেন। আমরা অনেকেই মনে করি কান্না দুর্বলতার লক্ষণ, কিন্তু আসলে কান্না হল অন্তরের শক্তির প্রমাণ। দুনিয়ার আনন্দ ও ব্যস্ততার মাঝেও যখন কারোর চোখে অশ্রু আসে, সেটা প্রমাণ করে যে তার অন্তর এখনও বেঁচে আছে, এখনও পাথর হয়ে যায়নি। কুরআনে আল্লাহ বলেন, অতঃপর তাদের অন্তর শক্ত হয়ে গেল, ফলে তারা পাথরের মতো হল।
বরং আরও কঠিন। সূরা আল বাকারা ৭৪। কত মানুষ আছে যারা বছরের পর বছর কাটিয়ে দেয়, কিন্তু এক ফোঁটা অশ্রুও যা আল্লাহর ভয়ে ঝরে না। তারা দুনিয়ার কাজে ব্যস্ত, কিন্তু তাদের হৃদয় এতটাই শক্ত হয়ে গেছে যে আল্লাহর স্মরণ তাদেরকে আর ছুঁতে পারে না। কিন্তু যদি আপনি হঠাৎ কোনো অজানা কষ্টে কেঁদে ফেলেন, যদি আপনার চোখে অশ্রু আসে অথচ কোনো দৃশ্যমান কারণ নেই, তাহলে বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দাওয়াত, এক বিশেষ স্মরণ করিয়ে দেওয়া। এটি এমন এক ডাক যা সবাই পায় না। অনেক মানুষকে আল্লাহ ছেড়ে দেন, তারা দুনিয়ায় মগ্ন থাকে যতক্ষণ না মৃত্যু এসে যায়। কিন্তু যাদের আল্লাহ ভালোবাসেন তাদেরকে তিনি কান্নার মাধ্যমে শুদ্ধ করেন। কান্না আসলে একটি পরিশোধন প্রক্রিয়া। এটি আপনার ভেতরের গুণাগুলোকে গলিয়ে দেয়, আপনাকে নতুনভাবে দাঁড়ানোর শক্তি দেয়। ভাই ও বোনেরা, আপনার অজানা কষ্টকে কখনো অবহেলা করবেন না। এই কষ্টই হয়তো আপনার আত্মাকে জাগানোর জন্য আল্লাহর পাঠানো বার্তা। এই কান্না আসলে আপনাকে বলছে, তুমি এখনো একা নও, আমি আছি তোমার সাথে, ফিরে আসো আমার কাছে। তাই যখন আপনার অন্তর ভারী হয়, বুক ফেটে কান্না আসে, তখন লজ্জা পাবেন না, বরং সেই কান্নাকে সিজদায় পরিণত করুন। কারণ সিজদার কান্নাই হল সবচেয়ে সুন্দর কান্না। ৪. বারবার একই শিক্ষা। ভাই ও বোনেরা, আপনি কি কখনো খেয়াল করেছেন জীবনে একই ধরনের ঘটনা বারবার ঘটছে? হয়তো আপনি একই ভুল বারবার করছেন, আর প্রতিবারই আল্লাহ আপনাকে সেই ভুলের ফলাফল দেখাচ্ছেন। হয়তো আপনি মানুষের প্রতি অন্যায় করলেন, আর পরবর্তীতে অন্য কেউ এসে আপনাকে সেই একইভাবে কষ্ট দিল। হয়তো কোনো সম্পর্কের ব্যাপারে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, আর একই ধরনের মানুষ বারবার আপনার জীবনে আসছে, আপনাকে আঘাত দিয়ে যাচ্ছে। এগুলো কি কেবল কাকতালীয়? না, এগুলো হলো আল্লাহর শিক্ষা দেওয়ার এক বিশেষ পদ্ধতি। তিনি চান আপনি সেই ভুল থেকে শিক্ষা নিন, থেমে যান, নিজেকে সংশোধন করুন। কিন্তু আমরা মানুষ হিসেবে খুব দ্রুত ভুলে যাই। তাই আল্লাহ আমাদের বারবার একই পরিস্থিতিতে ফিরিয়ে আনেন, যেন আমরা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারি। কুরআনে আল্লাহ বলেন, আমি তাদেরকে অবশ্যই বড় শাস্তির পূর্বে ক্ষুদ্র শাস্তির স্বাদ আস্বাদন করাবো, যাতে তারা ফিরে আসে। সূরা আস-সাজাদা ২১। এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন, তিনি ছোট ছোট পরীক্ষার মাধ্যমে আমাদের সতর্ক করেন, বড় শাস্তির আগে শিক্ষা দেন। এই ছোট ছোট ধাক্কাগুলোই হলো সেই পুনরাবৃত শিক্ষা যা আমরা জীবনে বারবার পাই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই শিক্ষা সত্যি নিচ্ছি, নাকি আমরা কেবল অভিযোগ করে যাচ্ছি, কেন বারবার আমার সাথে এমন হয়? ভাই ও বোনেরা, আপনার জীবনে যদি দেখেন একই ভুলের ফলাফল বারবার ফিরে আসছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তার প্রিয় বান্দাদের ছেড়ে দেন না, তিনি ধৈর্য ধরে তাদের বারবার শিক্ষা দেন, যতক্ষণ না তারা বুঝতে পারে। কিন্তু যারা আল্লাহর প্রিয় নয়, তাদেরকে আল্লাহ ছেড়ে দেন। তারা ভুল করে, ক্ষতিগ্রস্ত হয়, অথচ কখনো উপলব্ধি করার সুযোগই পায় না। ভেবে দেখুন, একজন শিক্ষক যখন ছাত্রকে ভালোবাসেন, তখন তিনি ছাত্রের ভুলের প্রতি উদাসীন হন না। তিনি বারবার সেই ভুল ধরিয়ে দেন, বোঝান, শিখিয়ে দেন, কারণ তার ইচ্ছা থাকে ছাত্র যেন সঠিক পথে চলে। একইভাবে আল্লাহ আমাদের শিক্ষক, আর জীবন হলো সেই শ্রেণীকক্ষ। আমরা যদি একই ভুল বারবার করি, আল্লাহ বারবার আমাদের একই পাঠ পড়ান। তাই পরের বার যখন আপনার জীবনে একই ঘটনা ঘটবে, অভিযোগ করবেন না, বরং থেমে যান, ভাবুন আল্লাহ আমাকে কি শিক্ষা দিতে চাইছেন। কারণ সবাই এই শিক্ষা পায় না। আল্লাহ কেবল সেই বান্দাদের শেখান যাদের তিনি সত্যিই ভালোবাসেন, যাদের তিনি সংশোধন করতে চান। ৫. হঠাৎ ভালো মানুষের সাথে পরিচয়। ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন কেন জীবনের এক নির্দিষ্ট সময় হঠাৎ কিছু মানুষের সাথে আমাদের পরিচয় ঘটে? হয়তো তিনি আপনার পুরনো বন্ধু নন, পরিবারও নন, বরং সম্পূর্ণ অচেনা একজন। কিন্তু তার একটি মাত্র কথা, একটি পরামর্শ বা একটি কুরআনের আয়াত হয়তো আপনার পুরো জীবন বদলে দেয়। দুনিয়ার ভিড়ে আমরা হাজারো মানুষের সাথে দেখা করি। কেউ আমাদের ভুল পথে টেনে নেয়, কেউ আমাদের দুনিয়ার দিকে ব্যস্ত করে রাখে। কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তার জীবনে বিশেষ কিছু মানুষকে পাঠান, যারা তাকে আল্লাহর পথে টেনে আনে। এটি কখনো একতালীয় ব্যাপার নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ বার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই তোমরা লক্ষ্য করো তোমাদের বন্ধু কারা। আবু দাউদ। এই হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে, আমাদের বন্ধুরা আমাদের জীবনের পথকে প্রভাবিত করে। তাই যখন আল্লাহ চান যে আপনি সঠিক পথে ফিরুন, তখন তিনি আপনার আশেপাশে এমন কাউকে রাখেন যে আপনাকে সত্যের কথা মনে করিয়ে দেয়।
হয়তো সে আপনাকে নামাজের কথা বলবে, হয়তো আপনাকে একটি হাদিস শোনাবে, কিংবা হয়তো কেবল আপনাকে এমন একটি প্রশ্ন করবে যা আপনাকে গভীরভাবে ভাবিয়ে তুলবে। ভাই ও বোনেরা, ভাবুন তো, হাজারো মানুষের ভিড়ে আপনি ঠিক সেই মানুষটির সাথেই কেন পরিচিত হলেন যে আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিল? এটি কি নিছক কাকতালীয়? না, এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দাওয়াত। আল্লাহ আপনার জীবনে সেই মানুষটিকে পাঠিয়েছেন যেন আপনি বুঝতে পারেন এখনই সময় ফিরে আসার। কত মানুষ আছে যারা সারা জীবন কাটিয়ে দেয়, কিন্তু তাদের আশেপাশে এমন কাউকে পায় না যে তাদের আল্লাহর কথা মনে করিয়ে দেয়। তারা দুনিয়ার নেশায় ডুবে থাকে আর মৃত্যু তাদেরকে অপ্রস্তুত অবস্থায় নিয়ে যায়। কিন্তু যদি আপনার জীবনে হঠাৎ এমন কেউ এসে যায় যে আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, তাহলে বুঝবেন আপনি নির্বাচিত। আল্লাহ চান আপনি সঠিক পথে ফিরুন। তাই কখনোই অবহেলা করবেন না। সেই মানুষটির কথা, পরামর্শ কিংবা উপদেশকে হালকা মনে করবেন না। হয়তো তার একটি বাক্যই আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। মনে রাখবেন, সবাই এই সৌভাগ্য পায় না। কেবল যাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত থাকে তাদের জীবনেই তিনি এমন মানুষ পাঠান। ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবনে এমন কাউকে আল্লাহ পাঠিয়ে থাকেন যে আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, কোরআনের দিকে টেনে আনে, অথবা আপনাকে পাপ থেকে বিরত থাকতে সাহায্য করে, তাহলে তাকে কৃতজ্ঞতা জানাবেন, তাকে আঁকড়ে ধরবেন, আর সবচেয়ে বড় কথা, বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাঠানো একটি বার্তা। 6. হঠাৎ আল্লাহর স্মরণে কান্না আসা। আপনি হয়তো সাধারণত তেমন আবেগপ্রবণ নন। জীবনের অনেক কঠিন মুহূর্ত হয়তো আপনি শক্ত মন নিয়ে সামলে নিয়েছেন, কিন্তু হঠাৎ কখনো নামাজে, কোরআন তিলাওয়াত করতে করতে কিংবা নিঃশব্দে আল্লাহর কথা চিন্তা করতে করতে আপনার চোখ ভিজে উঠে, অঝোর ধারায় কান্না আসে, অথচ আপনি নিজেই অবাক হয়ে যান, আমি কেন কাঁদছি? এই কান্না আসলে আপনার ভেতরের এক বিশেষ অবস্থা। এটি কোনো দুর্বলতা নয়, বরং আল্লাহর এক অমূল্য দান। আল্লাহ কোরআনে বলেছেন, যখন তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করা হয়, তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে। সূরা মারিয়াম 58। আপনার এই অশ্রু আসলে একটি সংকেত আল্লাহ আপনার হৃদয়কে নরম করছেন, আপনার আত্মাকে জাগিয়ে তুলছেন। সবাই এই কান্নার স্বাদ পায় না। অনেক মানুষ বছর বছর নামাজ পড়ে, কোরআন শোনে, কিন্তু তাদের অন্তর স্পর্শিত হয় না। অথচ আপনাকে আল্লাহ সেই বিরল অনুভূতি দিচ্ছেন, যেন আপনি তার কাছে ফিরে আসেন, তার ভালোবাসা অনুভব করেন। এই কান্না হলো অন্তরের পবিত্রতা ফিরে আসার প্রমাণ। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তার অন্তরকে নরম করে দেন, অহংকার গলিয়ে দেন। তাই এই কান্নাকে ছোট করে দেখবেন না, বরং বুঝে নিন এটি আপনার প্রতি আল্লাহর ভালোবাসার নিদর্শন। আপনি তার খুব কাছে চলে যাচ্ছেন। এই অবস্থায় আল্লাহর কাছে আরও বেশি দোয়া করুন, কারণ সেই সময় দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। আপনার কান্না কেবল আপনার নয়, বরং তা হলো ফেরেশতাদের সাক্ষী, যারা আল্লাহর কাছে বলবে, হে প্রভু, এই বান্দা তোমার ভয়ে কেঁদেছে, তোমার প্রেমে কেঁদেছে। 7. দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। ভাই ও বোনেরা, কখনো কি লক্ষ্য করেছেন, আগে যে জিনিসগুলো আপনাকে ভীষণ আনন্দ দিত, এখন সেগুলো আর আগের মতো আকর্ষণ করছে না? আগে হয়তো ঘন্টার পর ঘন্টা সিনেমা, গান বা নিরর্থক আড্ডায় ডুবে থাকতেন, কিন্তু হঠাৎ একদিন মনে হলো এগুলোতে আর মন বসছে না। মানুষ যেটাকে আনন্দ মনে করে, সেটা এখন আপনার কাছে শূন্যতার মতো মনে হয়। এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা। তিনি আপনার অন্তরকে আস্তে আস্তে বদলে দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন, এ দুনিয়ার জীবন তো কেবল খেলা তামাশা, আর পরকালই হলো প্রকৃত জীবন, যদি তারা জানত। যখন আল্লাহ কারো অন্তরকে নিজের দিকে টেনে নেন, তখন তিনি দুনিয়ার প্রতি তার আসক্তি কমিয়ে দেন। কারণ দুনিয়ার মোহে আটকে থাকলে মানুষ আল্লাহর পথে চলতে পারে না। তাই ধীরে ধীরে আপনার ভেতর এক নতুন অনুভূতি জন্মায়, যেন এই দুনিয়া আসল ঘর নয়, বরং কেবল একটি ক্ষণস্থায়ী ভ্রমণ। অনেকেই দুনিয়াকে আঁকড়ে ধরে রাখে, ভোগবিলাসেই সুখ খোঁজে, কিন্তু সবাই এই পরিবর্তনের সৌভাগ্য পায় না। এটি কেবল সেই মানুষদের অন্তরে জাগে যাদের আল্লাহ নিজের কাছে টেনে নিতে চান। যখন আপনার অন্তর দুনিয়ার মোহ থেকে সরে আসে, তখন আসলে আপনার রূহ পরকালের আলোকে চিনতে শুরু করে। এখানেই লুকিয়ে আছে বড় এক রহস্য। আপনার ভেতরের এই অস্বস্তি বা অনাগ্রহ
আসলে আপনাকে পথ দেখাচ্ছে যে এখন সময় হয়েছে আল্লাহর দিকে ফিরে আসার। আপনি যতই দুনিয়ার দিকে ঝুঁকতে চান না কেন, অন্তর আপনাকে ঠেলে নিয়ে যাচ্ছে সৃষ্টিকর্তার দিকে। কারণ আল্লাহর নূর যখন কারো অন্তরে প্রবেশ করে, তখন দুনিয়ার সব রং ফিকে হয়ে যায়, আর পরকালের আলোই উজ্জ্বল মনে হয়। তাই এই পরিবর্তনকে কখনো অবহেলা করবেন না, বরং শকর আদায় করুন। কারণ দুনিয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলা আসলে আল্লাহর বিশেষ দয়া, যা সবাই পায় না। এটি হলো সেই ইশারা যে আপনার জন্যে আল্লাহর দরজা খুলে গেছে। ৮. ছোট ছোট ভালো কাজে আনন্দ পাওয়া। ভাই ও বোনেরা, আল্লাহ যখন কারো অন্তরকে তার দিকে টেনে নিতে শুরু করেন, তখন সেই মানুষ এক অদ্ভুত পরিবর্তন অনুভব করে। আগে যে ছোট ছোট ভালো কাজগুলোকে তেমন গুরুত্ব দিতেন না, এখন সেগুলো আপনাকে অশেষ আনন্দ দিতে শুরু করে। ধরুন, রাস্তার পাশে পড়ে থাকা একটি কাঁটা সরিয়ে দিলেন, মনে হলো যেন পুরো দুনিয়ার উপরে একটা ভার নামল। কারো হাতে এক গ্লাস পানি তুলে দিলেন, মনে হলো নিজের তৃষ্ণা নিবারণ হল। কিংবা নিঃশব্দে কাউকে হাসি মুখ দেখালেন, এমনকি এটাও মনে হলো আল্লাহর সন্তুষ্টির সেতু তৈরি হল। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা কেবল ধন সম্পদ দান করাই নয়, বরং একটি হাসি মুখও সদকা। তিরমিজি। এই যে ছোট ছোট কাজে প্রশান্তি অনুভব করছেন, এটা আল্লাহর বিশেষ দয়া। কারণ অনেক মানুষ আছে যারা নাম, যশ, সম্পদ, ভোগবিলাস খুঁজে বেড়ায়, কিন্তু তাদের অন্তরে কখনো শান্তি আসে না। অথচ আপনি একটি সাধারণ ভালো কাজ করেই সেই প্রশান্তি পাচ্ছেন। এটাই প্রমাণ যে আল্লাহ আপনার অন্তরকে নূরের সাথে যুক্ত করছেন। তিনি চান আপনি বুঝতে পারেন সত্যিকারের সুখ বড় বড় অর্জনে নয়, বরং খাঁটি নেক আমলে। সবাই এই উপলব্ধি পায় না। এটি কেবল সেই মানুষদের ভাগ্যে জোটে যাদের প্রতি আল্লাহ খুশি হন। তাই যখনই কোনো ছোট ভালো কাজ করার সুযোগ পাবেন, তাকে অবহেলা করবেন না। কারণ হয়তো সেটাই হবে আপনার জান্নাতের দরজা খোলার চাবি। এবং মনে রাখবেন, এটি কেবল আপনার দুনিয়ার শান্তির জন্য নয়, বরং আখেরাতের সুখের জন্যেও আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইশারা। ৮. জীবনের ছোট ছোট অলৌকিকতা। ভাই ও বোনেরা, কখনো কি খেয়াল করেছেন আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো কাকতালীয় মনে হলেও আসলে তা নয়? হয়তো কোনো বড় দুর্ঘটনা ঘটার কথা ছিল, কিন্তু মুহূর্তের ব্যবধানে আপনি বেঁচে গেলেন। হয়তো এমন একজন মানুষ ঠিক সেই সময়ে আপনার সামনে এলেন, যিনি আপনার জীবন বাঁচিয়ে দিলেন। হয়তো হঠাৎ কোনো খবর বা ডাক্তার আপনার রোগ শনাক্ত করে ফেললেন ঠিক সময়ে, আর আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। এসব কিছুই নিছক ভাগ্য বা কাকতালীয় নয়, এগুলো হলো আল্লাহর রহমত ও অলৌকিক সংকেত। আল্লাহ যেন আপনাকে মনে করিয়ে দিচ্ছেন, তুমি এখনো শেষ হয়ে যাওনি, আমি তোমাকে আরেকটি সুযোগ দিলাম। আমি চাই তুমি ফিরে আসো। কুরআনে আল্লাহ বলেন, তিনি জীবন দেন আর মৃত্যু দেন, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাশালী। সূরা হাদিদ ২। আপনার জীবনের এই ছোট ছোট অলৌকিক ঘটনাগুলো আসলে একটি ডাক। সবাই এই ডাক পায় না, বরং আল্লাহ যাদের প্রতি বিশেষ রহমত করতে চান, কেবল তাদেরকেই এভাবে বাঁচিয়ে দেন, যেন তারা বুঝতে পারে এখনও সময় আছে বদলে যাওয়ার, এখনও সময় আছে তার দিকে ফিরে আসার। তাই ভাই ও বোনেরা, জীবনের এই ছোট ছোট অলৌকিক ঘটনাগুলোকে অবহেলা করবেন না। এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসা ও সতর্কবার্তা। সবাই এই ধরনের সতর্কবার্তা পায় না। তাই যদি আপনি জীবনে এসব অনুভব করেন, অস্থিরতা, কান্না, বারবার শিক্ষা, ভালো মানুষের আগমন, দোয়ার উত্তর কিংবা মৃত্যুর স্মরণ, তাহলে অবহেলা করবেন না। এগুলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি ডাক। আপনি হয়তো শেষবারের মতো সতর্কবার্তা পাচ্ছেন। তাই দেরি না করে আজই তার দিকে ফিরে আসুন, নামাজে দাঁড়ান, কুরআন পড়ুন আর তওবা করুন। হে আল্লাহ, আমার হৃদয়কে তোমার প্রতি নম্র করো, আমাকে তোমার পথ দেখাও এবং প্রতিটি ভালো কাজের মাধ্যমে আমার আত্মাকে শুদ্ধ করো। আমাকে দৃঢ় ঈমান দাও এবং আমাকে সব ধরনের কষ্ট থেকে নিরাপদ রাখো। আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে তার সতর্ক বার্তাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করার তৌফিক দেন। আমিন।